নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের পরিবারে 18 বছরের উপরে কোনো ছেলে মেয়ে থেকে থাকে তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় খুশির খবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আবারও কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসেই কিন্তু মমতা সরকার তার দেওয়া সমস্ত প্রতিশ্রুতিগুলো পূর্ণ করার কাজটা শুরু করে দিয়েছেন। বন্ধুরা, ভোটের আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোটে জিতলে কিন্তু তিনি 2 লক্ষ ছেলে মেয়েকে ফ্রিতে মোটর বাইক দেবেন। আর বন্ধুরা, আবারও মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু তিনি তার সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করার কাজটাও শুরু করে দিয়েছেন। আর বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু বাইক দেওয়ার কাজটাও তিনি শুরু করে দিয়েছেন। তো বন্ধুরা, আসুন এবার আর দেখে নেওয়া যাক যে কারা কারা এই বাইকটা পাবেন, তার কি কি যোগ্যতা থাকতে হবে এবং কীভাবেই বা আপনি আবেদন করতে পারবেন। আর এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো নতুন প্রকল্প, 2 লক্ষ ছেলে মেয়েদের মোটর বাইক বা স্কুটার দেবে মমতা। তো কিভাবে আপনি আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের শর্ত কি কি থাকছে, অফলাইন না অনলাইনে আবেদন করতে পারবেন, এই সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের দিতে চলেছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে যদি আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়েদের জন্য স্কুটি বা মোটর বাইকটা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে এই প্রকল্পে আবেদন করলেই পেয়ে যাবেন মোটর বাইক বা স্কুটার। রাজ্য সরকারের এই নতুন প্রকল্পে মহিলা পুরুষ সবাই কিন্তু আবেদন করতে পারবে। এই প্রকল্পটার নাম দিয়েছে বন্ধুরা কর্মই ধর্ম প্রকল্প। এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু শর্ত আপনার অবশ্যই মানতে হবে, তবেই কিন্তু বাইকটা পাবেন। তো এখানে দেখুন প্রথমে যেটা বলা রয়েছে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। দেখুন পরিষ্কার করে বলা রয়েছে সমস্ত ছেলেমেয়েরা 18 বছরের উপরে, আর অবশ্যই গরিব ও খেটে খাওয়া পরিবারের মধ্যে থেকে হতে হবে। এসসি এসটি ওবিসি জেনারেল সব ক্যাটাগরির ছেলেমেয়েরাই কিন্তু এটাতে আবেদনটা করতে পারবে। এবার কথা হচ্ছে কি কি শর্ত আপনার মানতে হবে। এটার জন্য বন্ধুরা অবশ্যই আপনার স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এর সঙ্গে যাদের সবসময় যাতায়াতের সমস্যা হয়, অর্থাৎ ব্যবসা বাণিজ্য কাজে যেতে সমস্যা হয়, তারাই কিন্তু এই সুবিধাটা নিতে পারবে। অবশ্যই ইডব্লিউএস ক্যাটাগরি বা আর্থিকভাবে দুর্বল হতে হবে, আর বার্ষিক ইনকামটা 1.5 লক্ষ টাকার নিচে বা 1.5 লক্ষ টাকা হতে হবে। এবারে কথা হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে। আবেদন করার জন্য আপনার যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আছে সেটা সার্টিফিকেটটা থাকতে হবে, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আয়ের শংসাপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, এই সমস্ত ডকুমেন্টস লাগতে চলেছে। এবারে কথা হচ্ছে কীভাবে আর কোথায় গিয়ে আবেদন করবেন। বন্ধুরা, এটার জন্য দেখুন পরিষ্কার করে বলা রয়েছে আপনার নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আবেদনপত্রটা আপনি নিতে পারবেন। আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়াটা এখনও শুরু হয়নি, তবে কিছুদিনের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হবে। নবান্নের তরফ থেকে আবেদনের বিষয় নিয়ে কোনো নোটিশ প্রকাশিত হলে আপনাদেরকে আমরা আগেই জানিয়ে দেবো।